আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখান থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আলিম পরীক্ষা 2026-এর ফাইনাল প্রিপারেশন ব্যাচের আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা আরবি প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক পড়ব, সেটা হচ্ছে নস গায়রে মাদ্রুস। নস গায়রে মাদ্রুস। তোমরা জানো গায়রে মাদ্রুস মানে হচ্ছে যেটা পঠিত নয়, মানে অপঠিত। যেই টেক্সটগুলো তোমাদের মূল বইয়ে থাকবে না, তোমাদের বইয়ের বাহির থেকে কোনো একটা টপিক বা কোনো একটা টেক্সট তোমাদেরকে দেওয়া হবে এবং সেই টেক্সট থেকে তোমাদেরকে নানানভাবে প্রশ্ন করা হবে, সংক্ষিপ্ত প্রশ্ন করা হবে, এছাড়া কাওয়ায়েদ যাচাইমূলক বিভিন্ন প্রশ্ন করা হবে। তো সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? তো এটা আমাদের আরবি প্রথম পত্রের দ্বিতীয় ক্লাস। আমরা আরবি প্রথম পত্রের প্রথম ক্লাসে একটি ক্লাসেই আমরা নস মাদ্রুস সমাপ্ত করেছিলাম। তোমরা যারা সেই ক্লাসটি দেখোনি, তোমরা আশা করি সেই ক্লাসটি দেখে আসবে, কারণ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস ছিল। তো আজকে আমরা নস গায়রে মাদ্রুস পড়ব ইনশাআল্লাহ, এবং এক ক্লাসের মধ্যেই আমরা নস গায়রে মাদ্রুসের পরীক্ষায় আসার মতো যে টপিকগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ পড়ে শেষ করব। পাশাপাশি যেসব প্রশ্ন বা যেসব নস বিগত সালে এসেছে সেগুলো আমরা এখানে সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি, বিসমিল্লাহ। তো সর্বপ্রথম যে নসটা সেটা হচ্ছে তোমার আল কুদস। আল কুদস, আল কুদসু, আল কুদসু, এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম নস। আচ্ছা, তো এই নসটা কিন্তু তোমাদের বিগত সালে এসেছিল। হ্যাঁ, তো আরেকটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে নস গায়রে মাদ্রুস। এটা তোমাদের প্রেডিক্ট করা যায় না, যেহেতু বিগত 3-4 বছরে নস গায়রে মাদ্রুস রিপিট হয়নি। ফলে যেহেতু রিপিট হয়নি, ফলে এই বছরও সম্ভাবনা আছে যে রিপিট না হওয়ার। হ্যাঁ, কিন্তু যদি রিপিট হয় তাহলে আশা করি আমরা এখানে যেই নসগুলো যুক্ত করেছি, আজকে আমরা 4টা নস পড়ব, নস গায়রে মাদ্রুস, আশা করছি সেখান থেকেই আসবে। আর যদি রিপিট না হয় তাহলে তো কিছু করার নেই, সেটা আমাদের যার যার যোগ্যতা অনুযায়ী সেটা হচ্ছে আমাদের আনসার করতে হবে। তো চলো আমরা দেখি এখানে কি বলেছে। খেয়াল করো যে এখানে আমরা যে নসটা যুক্ত করেছি, এই নসের মধ্যে কিছু কিছু লেখা তোমার কালার করা আছে। হ্যাঁ, এই কালারগুলো কেন করা আছে? কারণ হচ্ছে এই কালারগুলোই মূলত তোমার এইগুলো থেকেই তোমার প্রশ্নগুলো এসেছিল, বা সংক্ষিপ্ত প্রশ্ন। সরাসরি নস থেকে যেই প্রশ্নগুলো এসেছিল সেগুলো এই কালার থেকেই এসেছিল। হ্যাঁ, তো আমরা একটু পড়ি, দেখো। শুরুতে বলছে আল কুদসু আসিমাতু ফিলিস্তিন। কুদুস কি? কুদুস হচ্ছে, কুদস হচ্ছে তোমার ফিলিস্তিনের রাজধানী। তাহলে এটা আমরা একটা পরিচয়মূলক তোমার একটা বাক্য পেলাম। তোমরা যেই কোনো নসের মধ্যে দেখবা যে শুরুর দিকে 1 বা 2 লাইনের মধ্য থেকে কোনো না কোনো একটা প্রশ্ন থাকবে, যেখান থেকে মূলত পরিচয়মূলক কোনো কথা থাকে, সেই কথাগুলো প্রশ্ন করা হয়। তো কি বলা হচ্ছে? আল কুদসু আসিমাতু ফিলিস্তিন। প্রশ্ন হতে পারে যে কুদস কি জিনিস? হ্যাঁ, তখন উত্তর হবে কুদস হচ্ছে ফিলিস্তিনের রাজধানী। তারপরে ওয়াহিয়া বুকআতুন আজিজাতুন লিল মুসলিমিন, এটি হচ্ছে মুসলমানদের জন্য একটি সম্মানিত স্থান বা ভূমি। বুকআতুন আমরা ভূমি বলতে পারি, হ্যাঁ, সম্মানিত একটি ভূমি আমরা বলতে পারি। দেখো কিভাবে প্রশ্ন আসছে যে মা হিয়া বুকআতুন আজিজাতুন লিল মুসলিমিন, মুসলমানদের জন্য সম্মানিত ভূমি কোনটি? ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? ওয়াহিয়া বুকআতুন আজিজাতুন লিল মুসলিমিন। ওয়াহিয়া মানে আল কুদস। তাহলে আমরা উত্তরে কি লিখবো? আল কুদসু বুকআতুন আজিজাতুন লিল মুসলিমিন। হ্যাঁ, এরপরে আমরা একটু দ্রুত পড়ে যাই। ওয়াকা ফিহাল মসজিদুল আকসা, এই ভূমিতেই মসজিদে আকসা অবস্থিত। আল্লাযী হুয়াল কিবলাতুল উলা আল মুসলিমিন, হ্যাঁ, যেটা মুসলমানদের প্রথম কিবলা। হ্যাঁ, ইগতাসাবাহা আল ইয়াহুদু মিনাল মুসলিমিন, মুসলমানরা এটা ছিনিয়ে নিয়েছে। ইগতাসাবা শব্দের অর্থ হচ্ছে তোমার, ইগতাসাবা শব্দের অর্থ হচ্ছে ছিনিয়ে নিয়েছে। একটু লিখি, ছিনিয়ে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে আল ইয়াহুদু, ইহুদিরা,
মিনাল মুসলিমিন মুসলমানদের থেকে জুলমান ওয়া উদওয়ানান, হ্যাঁ, অন্যায়ভাবে এবং শত্রুতাবশত এটা ছিনিয়ে নিয়েছে। ওয়াহতাল্লাহা, এবং তা দখল করেছিল, হ্যাঁ, ইহতাল্লা মানে হচ্ছে তোমার দখল করা, হ্যাঁ, আমরা এখানে লিখে দিচ্ছি, এবং তা দখল করেছিল কারা? as-সালিবিয়ুন, খ্রিস্টান যোদ্ধারা। সলিবিয়ুন মানে হচ্ছে তোমার ধর্মযোদ্ধারা, হ্যাঁ, সলিবিয়ুন, তাহলে এটা আমরা বলতে পারি যে ধর্মযোদ্ধা, সলিবিয়ুন। সুম্মা ইস্তারজাহা, অতঃপর সেটা পুনরুদ্ধার করেছেন। এই যে ইস্তারজা মানে হচ্ছে তোমার পুনরুদ্ধার করা, ইস্তারজা মানে হচ্ছে পুনরুদ্ধার করা। তাহলে ওয়া ইস্তারজাহা, এবং এই ভূমিটাকে পুনরুদ্ধার করেছেন কে? সালাহুদ্দিন আল আইয়ুবী বা'দা মা'রাকাতি হিত্তিন। সালাহুদ্দিন আইয়ুবী এটা পুনরুদ্ধার করেছেন হিত্তিন যুদ্ধের পর। হিত্তিন এটা একটা জায়গার নাম, মা'রিকাতুন মানে হচ্ছে তোমার যুদ্ধ। তাহলে এটা মূলত কিসের যুদ্ধ? হিত্তিনের যুদ্ধ, হিত্তিন যুদ্ধের পরে। তাহলে প্রশ্ন হতে পারে যে কে, কোন ব্যক্তি এই ভূমিটাকে পুনরুদ্ধার করেছে এবং কখন? তখন আমরা কি লিখব? যে ইস্তারজাহা সালাহুদ্দিন আল আইয়ুবী বা'দা মা'রিকাতি হিত্তিন, হিত্তিন যুদ্ধের পরে সালাহুদ্দিন আইয়ুবী সেটাকে পুনরুদ্ধার করেছেন। ওবাদু, এর পরবর্তীতে কদ যাল্লাতিল কুদসু ফি আইদিল উসমানিয়িন, এরপরে কুদস কাদের হাতে ছিল? উসমানীদের হাতে ছিল। উসমানী সাম্রাজ্যের, যেটা বর্তমানে অটোমান, একসময় অটোমান সাম্রাজ্য বলা হতো, বর্তমান তার একটা অংশ হচ্ছে তুরস্ক, হ্যাঁ। মিন আম 1516 সাল থেকে, হ্যাঁ, 1516 সাল থেকে তোমার 1917 সাল পর্যন্ত, এটা হচ্ছে তোমার 1516 সাল, 1516 থেকে তোমার 1917 সাল পর্যন্ত এটা উসমানীদের হাতে ছিল। ওয়া বাদা ইনহিতাতুহা ফি আহদিহিম, এবং তাদের এই যুগেই এর পতন শুরু হয়। ইনহিতাত মানে হচ্ছে তোমার পতন, এবং ওসমানীদের হাতেই পতন শুরু হয়। তাহলে প্রশ্ন হতে পারে যে কখন এই কুদসের পতন শুরু হয়? আমরা কি লিখব? যে বাদা ইনহিতাতুহা ফি আহদি আল উসমানিয়িন, ফি আহদিহা মানে কি? ফি আহদিল উসমানিয়িন। ওকে, তারপরে প্রশ্ন হতে পারে যে কুদসকে কি হিসেবে বিবেচনা করা হয়? মুসলমান, ইহুদি, খ্রিস্টানদের কাছে কুদস কি হিসেবে বিবেচিত? তখন এইখানে এই প্রশ্নটা আসবে যে তু'তাবারুল কুদসু, কুদসকে বিবেচনা করা হয় মাদিনাতুন মুকদ্দিসাতুন, একটি পবিত্র শহর হিসেবে। মুকদ্দিসাতুন মানে হচ্ছে তোমার পবিত্র, আর এটা হচ্ছে তোমার শহর, পবিত্র শহর হিসেবে বিনিসবাতি লি জামিইল মুসলিমিন, সমস্ত মুসলিমদের বিবেচনায়, ওয়ান নাসারা, খ্রিস্টানদের বিবেচনায়, ওয়াল ইয়াহুদ, এবং ইহুদিদের বিবেচনায়। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বিগত সালের পরীক্ষায় এসেছিল, হ্যাঁ, হুবহু। এখন যদি এই বছরও যদি তোমাদের এই নসটা আসে, তাহলে একই প্রশ্ন যে আসবে বিষয়টা তা না, ঘুরে ফিরেও আসতে পারে, অন্যান্য জায়গা থেকেও আসতে পারে, আবার এগুলো থেকেও রিপিট হতে পারে। তাহলে আমরা বুঝলাম যে মুসলমান, নাসারা, খ্রিস্টান, ইহুদি সবার দিক বিবেচনায় এটা কি একটি পবিত্র ভূমি হিসেবে বিবেচিত। তো ওয়া আম্মা বিনিসবাতি লিল মুসলিমিন, মুসলমানদের নিসবতে ফাহিয়া তাহতাউই আল মসজিদ আল আকসা, যেহেতু এটার মাঝে কি আছে? মসজিদে আকসা আছে। কুদস যে পবিত্র নগরী, সেই নগরীতে কি আছে? মসজিদে আকসা আছে, হ্যাঁ। আকদাসিল মাসাজিদ ইনদাল মুসলিমিন, এটা কি? এটা হচ্ছে মুসলমানদের নিকট সবচেয়ে পবিত্র মসজিদ, হ্যাঁ। তো ওয়া আম্মা বিনিসবাতি লিন নাসারা, আর নাসারাদের কাছে কেন এটা গুরুত্বপূর্ণ? ফাহিয়া মাকানু কানাসিয়াতুল কিয়ামা, এটা হচ্ছে ক্রুশের গির্জা, এটা হচ্ছে কানাসিয়াতুনের বহুবচন কানাইস মানে হচ্ছে তোমার গির্জা, হ্যাঁ, গির্জা। তো এটা কেন? এটা হচ্ছে তোমার ক্রুশের গির্জা। ফাহিয়াল মাদিনা আল্লাতি শাহিদাত সুলবাল মাসিহি, এটাই হচ্ছে সেই শহর যেই শহরে মাসিহ বা ঈসা আলাইহিস সালামকে শুলিবিদ্ধ করানো হয়েছিল, হ্যাঁ, শুলবিদ্ধ। মাসিহ মানে হচ্ছে তোমার ঈসা আলাইহিস সালাম, হ্যাঁ, ঈসা আলাইহিস সালামকে যেখানে কি করা হয়েছিল? শুলবিদ্ধ করা হয়েছিল। তো ওয়া আম্মা বিনিসবাতি লিল ইয়াহুদ, আর ইহুদিদের কাছে এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ হিয়া আউরুশালিম আল কদিমা, এটা হচ্ছে প্রাচীন আউরুশালিম। আউরুশালিম মানে কি? আউরুশালিম মানে হচ্ছে জেরুজালেম। ওকে, জেরুজালেমকেই তারা কি বলে? আরবিতে কি বলে? আউরুশালিম। তাহলে এটা হচ্ছে তোমার জেরুজালেম, এটাই হচ্ছে তোমার জেরুজালেম, পুরাতন জেরুজালেম বা প্রাচীন জেরুজালেম, হ্যাঁ,
ইহুদিরা কি বলে? ইহুদিরা বলে যে এই যে কুদস, এই কুদস শহরটাই হচ্ছে আমাদের প্রাচীন হচ্ছে কি জেরুজালেম, ঠিক আছে? এই জন্য তাদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াতাকুলু শরিয়াতুল ইহুদিয়া, এবং ইহুদি শরীয়ত মতে ইন্না আহাম্মা সালাওয়াতিহিম, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সালাত বা নামাজ, সেইটা ইয়াজিবু আন তাকুনা বিতাওয়াজ্জুহি নাহওয়াল কুদসি, এটা অবশ্যই এই নামাজটা হতে হবে যে বিতাওয়াজ্জুহি, মুখ ফিরিয়ে, নাহওয়াল কুদসি, কুদসের দিকে মুখ ফিরিয়ে সেই নামাজটা হতে হবে, ঠিক আছে? তো যেহেতু আমরা এই নসটার সম্পূর্ণ অনুবাদ আমরা করে ফেলেছি, তো তোমরাও চেষ্টা করবা যে এই নসটা অন্তত 2-1 বার পড়ে অনুবাদটা বুঝার। তাহলে যেটা হবে যে বিগত বছরে যেই 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 লাইন থেকে প্রশ্ন আসছে, সেই লাইনের বাইরে থেকেও যদি প্রশ্ন আসে তাহলে খুব সহজে তুমি সেটা আনসার করতে পারবে। ওকে, তাহলে আমরা আসি যে এই যে নস সংক্রান্ত যেই সমস্ত প্রশ্ন, তাই না, সেগুলোতে চলে আসে। দেখো, আল কুদসু মাহিয়া, কুদস কি জিনিস, কুদসের পরিচয় কি, এটা কিন্তু আমরা একেবারে শুরুর লাইনে পড়েছি যে আল কুদসু আসিমাতু ফিলিস্তিন। তারপরে আসছে যে মাহিয়া বুকাতুন আজিজাতুন লিল মুসলিমিন, মুসলমানদের সম্মানিত ভূমি কোনটা সেটা, এই যে দ্বিতীয় লাইনে ওয়াহিয়া বুকাতুন আজিজাতুন। তাহলে ওয়াহিয়া যেহেতু বলছি আমরা, তাহলে এখানে কি আসবে? হিয়ার জায়গায় আল কুদসু আসবে, তাই না? আল কুদসু বুকাতুন আজিজাতুন লিল মুসলিমিন। তারপরে কি আছে যে মান ইস্তারজা আল কুদসা, কোন ব্যক্তি কুদসকে তোমার হচ্ছে কুদসকে কি করেছেন? পুনরুদ্ধার করেছেন। তো আমরা এখানে এই যে আমরা এখানে বলতেছি ইস্তারজাহা সালাহুদ্দিন আল-আইয়ুবী বাদা মারিকা। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ফি আইয়ি আহদিন বাদা ইনহিতাতু ফিলিস্তিন, ফিলিস্তিনের পতন কোন জমানায় শুরু হয়েছে, আমরা সেটাও পড়েছি যে উসমানীদের জমানায় ফিলিস্তিনের পতন শুরু হয়েছে। তারপরে কাইফা তু'তাবারুল কুদস, হ্যাঁ, কুদসকে কিভাবে বিবেচনা করা হয়, কি হিসেবে গ্রহণ করা হয়, বিন নিসবাতি লি জামিউল মুসলিমিন, সমস্ত মুসলমানদের বিবেচনায়, ওয়াল ইয়াহুদ, ইহুদিদের বিবেচনায়, ওয়ান নাসারা, এবং খ্রিস্টানদের বিবেচনায়। মানে মুসলমান, ইহুদি এবং খ্রিস্টানদের কাছে কুদসকে কিভাবে মূল্যায়িত হয়। তো বলতেছে যে তু'তাবারুল কুদসু, এখানে একটা তা আছে, তু'তাবারুল কুদসু মাদিনাতান মুকদ্দিসাতান, হ্যাঁ, পবিত্র শহর হিসেবে কি হয়? বিবেচনা করা হয় বিনিসবাতি লিজামিউল মুসলিমিন ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা, ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা। ওকে, আচ্ছা, এরপরে তাহলে নস থেকে সরাসরি প্রশ্ন আমরা শেষ করলাম। এবার আমরা দেখব যে নস সংশ্লিষ্ট কিছু প্রশ্ন, অর্থাৎ নসের ভিতর থেকে তোমাদেরকে নানানভাবে প্রশ্ন করা হতে পারে। যেমন এক বচন পরিবর্তন করতে বলা হতে পারে, তারপরে হচ্ছে ফেল মাজির সিগা বের করে মুজারেদের রূপান্তর করতে বলা হতে পারে, অথবা মুজারের সিগা বের করে মাজিদের রূপান্তরের কথা বলা হতে পারে। ওকে, এই ধরনের, হ্যাঁ। তারপরে হচ্ছে ওয়াহিদ জমা এবং হচ্ছে ইসমে জামেদ, ইসমে মুশতাক, ইসমে মাজদার, এগুলো নির্ণয় করতে বলা হতে পারে। তো এগুলো আমরা দেখব। দেখো, হাতি মুরাদিফ, এই মুরাদিফ শব্দের মানে হচ্ছে তোমার সমার্থক শব্দ, সমার্থক, হ্যাঁ, সমার্থক বা সমর্থবোধক শব্দ। হ্যাঁ, তাহলে দেখো, এই যে বুকাতুন, এটা আমরা পড়ছি নসের মধ্যে। বুকাতুনের অর্থ কি? আরদুন মানে জমিন বা ভূমি, আজিজাতুন মানে মাহবুবাতুন প্রিয়, আকসা মানে হচ্ছে আবাদু দূরবর্তী, ঠিক আছে, দূরবর্তী, মদিনাতুন মানে শহর, যেটার সমর্থবোধক শব্দ হচ্ছে বালদাতুন শহর বা দেশ, আকদাসু মানে হচ্ছে আতহারু পবিত্র। ওকে, তারপরে আসতেছে তোমার মুতাদাদ্দাল কালিমাত। মুতাদাদ্দাদ মানে হচ্ছে তোমার বিপরীতার্থক, মুতাদাদ্দা, এগুলো মনে রাখবা। হ্যাঁ, পরীক্ষার হলে এই যে মুরাদিফ না মুতাদাদ্দা, এটা নিয়ে অনেকের হচ্ছে কনফিউশনে থাকো। মুরাদিফ মানে হচ্ছে সমার্থবোধক, আর মুতাদাদ্দা মানে হচ্ছে বিপরীতার্থক শব্দ। হ্যাঁ, তাহলে এগুলো খুব ভালোভাবে খেয়াল করে তোমরা পরীক্ষায় আনসার করবে। দেখো, আজিজাতুন মানে আমরা পড়েছিলাম প্রিয়, তাহলে এর বিপরীত অর্থ কি? মুনকারুন, হ্যাঁ, অপ্রিয়। মুনকার মানে কি? অপ্রিয়। তারপরে আল উলা মানে হচ্ছে প্রথম, আর আল উখরা মানে কি? শেষ। তারপরে ইগতাসবা মানে কি? ইগতাসবা মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া, হ্যাঁ, ছিনিয়ে নিয়েছে। আর আমিনা মানে হচ্ছে তোমার নিরাপদ থেকেছে। ওকে, তাহলে আমরা যখন নিরাপদ থাকি তখন কেউ আমাদেরকে ছিনিয়ে নিতে পারে না। তো সেই হিসেবে ছিনিয়ে নেওয়া এর বিপরীত হচ্ছে কি? নিরাপদ থাকা।
জুলমান মানে হচ্ছে জুলুম করে, নির্যাতন করে। আর আদলান মানে হচ্ছে ইনসাফ। আদলুন মানে কি? ইনসাফ করে, হ্যাঁ, কারো উপর কোনো জুলুম করা হবে না। আদলুন মানে কি? ইনসাফ। ইহতাল্লা মানে হচ্ছে তোমার দখল করা। ইহতাল্লা মানে কি? দখল করা। আর তোমার ইস্তারজা মানে হচ্ছে তোমার কি করা? পুনরায় উদ্ধার করা, হ্যাঁ, পুনরুদ্ধার করা। আর বাদা মানে হচ্ছে তোমার শুরু, বাদা মানে হচ্ছে তোমার কি? শুরু। আর খতামা মানে হচ্ছে কি? শেষ। ওকে, ঠিক আছে। তারপরে আমরা দেখব যে ইস্তাখরিজিল আফআল আল মুদারিআতা মিনান নাস। এই যে খেয়াল করেছো, নস থেকে ফেলে মুজারে বের করতে হবে। কোন ফেল বের করতে হবে? ফেলে মুজারে বের করতে হবে। ফেলে মুজারে বের করতে হবে। বের করে সেগুলোকে কি করতে হবে? মাজিতে রূপান্তর করতে হবে। সুম্মা হাউইলহা ইলাল মাজি। হাউইল মানে হচ্ছে তোমার রূপান্তর। অনেকে তোমার হচ্ছে প্রশ্ন বুঝে না, আবার অনেকে বুঝলেও তাড়াহুড়ার কারণে তোমার এদিক সেদিক করে ফেলে। হ্যাঁ, যেমন এখানে বলেছে মুদারে থেকে মাজিতে রূপান্তর করতে, কিন্তু অনেক সময় তাড়াহুড়ার কারণে তারা কি করে? তারা হচ্ছে মাজি বের করে সেখান থেকে মুজারেকে তোমার রূপান্তর করে। তো পরীক্ষার হলে ঠান্ডা মাথায় ভালোভাবে প্রশ্নটা বুঝে সেই অনুযায়ী অ্যান্সার করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে কিছু মুজারি নিয়েছি, যেমন তো তাবারু, এটা বাবি ইফতিয়াল থেকে, হ্যাঁ, তাহলে এটার কি হবে? ও অতু বিরত। ওকে, তারপরে আছে তাকুলু, তাকুলু থেকে এটা কি হবে? কলাত। তারপরে তাহতাউই, বাবি ইফতিয়াল থেকে ইহতাওয়াত। ইয়াজিবু ওয়াজাবা, ইয়াজিবু ওয়াজাবা। তাকুনু কানাত। ওকে, তাহলে মুজারেতে যদি তোমার মাজহুল থাকে তাহলে মাজিটাও কিন্তু কি হবে? মাজহুল হবে, হ্যাঁ। আর মুজারেতে যদি কি হয়? মারুফ থাকে, তাহলে মাজিও কিন্তু কি হবে? মারুফ হবে। ঠিক আছে, এটা আমাদের খেয়াল করতে হবে। খালি মুজারে থেকে মাজিতে রূপান্তর করলেই হবে না, পরিপূর্ণ সব কিছু মেনটেন করে তারপরে আমাদেরকে কি করতে হবে? মাজিতে বা মুজারেতে রূপান্তর করতে হবে। তারপরে বলতেছে যে দেখো, সিল বাইনাল মাজমুআতাইন আলিফ এবং বা। আলিফ এবং বা এর ইগুলো কি করো? মিলাও। ঠিক আছে, এই যে টেবিলগুলো আছে সেগুলো তোমরা মিলাও। তাহলে দেখো, আমরা যদি এখানে বলি, প্রথমে কি আছে? আসিমাতুন আছে না? এই আসিমাতুন এটা কিসের সাথে যায়? আসিমাতুন এটা মাদিনাতুনের সাথে যায়, তাই না? তারপরে হচ্ছে, তারপরে আর কি আছে? আল মসজিদ, আল মসজিদের সাথে আল আকসা যায়, আল মসজিদুল আকসা, তাই না? তারপরে ইস্তারজা মানে কি? পুনরুদ্ধার করেছেন। কে পুনরুদ্ধার করেছেন? সালাহুদ্দিন আল আইয়ুবী। তারপরে হচ্ছে ইগতাসবা, ইগতাসবা হচ্ছে তোমার কারা? কারা গসব করে নিয়ে গেছে, ছিনিয়ে নিয়ে গেছে? তোমার তোমার হচ্ছে ইহুদিরা তোমাদের ছিনিয়ে নিয়ে গেছে, হ্যাঁ। বাস, এই যে আল কুদসের সাথে আল কুদস। ওকে, আচ্ছা, এখানে সম্ভবত আমাদের কোনো একটা ভুল হয়েছে, তোমরা এটা দেখে নিবে। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি ইস্তাবদিলিল আদাদ মিনাল আলফাজ তালিয়া। হ্যাঁ, ইস্তাবদিল মানে হচ্ছে কি? পরিবর্তন করা। ইস্তাবদিল মানে কি? পরিবর্তন করা। আদদ মানে হচ্ছে বচন, আদদ মানে হচ্ছে তোমার বচন। তাহলে কি পরিবর্তন করতে হবে আমাদেরকে? বচন পরিবর্তন করতে হবে। মানে এক বচন থাকলে বহুবচন, বহুবচন থাকলে এক বচন করতে হবে। যেমন আসিমাতুন এটা কি? এক বচন, এর বহুবচন হচ্ছে আওয়াসিম। সালাওয়াত বহুবচন, এটার এক বচন কি? সালাতুন। মাদিনাতুন এক বচন, বহুবচন মুদুনুন। আইদি বহুবচন, এক বচন ইয়াদুন। মাআরাকাতুন, হ্যাঁ, যুদ্ধক্ষেত্র বা যুদ্ধ, এক বচন, বহুবচন মাআরিক। আল মসজিদ এক বচন, বহুবচন আল মাসাজিদ। আল মুসলিমিন এক বচন, বহুবচন আল, এক বচন হচ্ছে আল মুসলিম। বুকাআতুন বুকাউন, হ্যাঁ, বুকাআতুন বুকাউন। বুকাউন মানে কি? ভূমি বা জমিন সমূহ। ওকে, এইবার হচ্ছে বলছে যে ইস্তাখরিজ মানে বের করো, আল আসমাআ ইসিম সমূহ বের করো, মিনান নসি কোথা থেকে? নস থেকে বের করতে বলছে। সুম্মা আইয়িন নাওআহা, এরপর তার প্রকার, প্রকার, হ্যাঁ। তাহলে আমরা এখানে বলতে পারি যে ইসিম এর প্রকার বের করতে হবে। তার মানে ইসিমটা কোন প্রকার? ইসমে জামেদ না মুশতাক নাকি মাজদার? তো এইখানে দেখো, আমরা প্রথমে দুইটা ইসিম এনেছি, এগুলো হচ্ছে ইসমে জামেদ, যেমন বুকাআতুন এবং হচ্ছে আল কুদস, তাই না? এগুলো ইসমে জামেদ।
তারপরে হচ্ছে আল মসজিদু, তারপরে আজিজাতুন, মা'রাকাতুন, আল মুসলিমিন, হ্যাঁ এগুলো কি সব ইসমে মুশতাক। এবং যুলমুন, ইনহিতাতুন এগুলো হচ্ছে কি ইসমে মাজদার। তারপরে হচ্ছে বলতেছে যে দেখো ফেলে মাজি বের করতে হবে, সুম্মা হাউইলহা ইলাল মুদারিআ, এরপরে সেগুলোকে কি করতে হবে, মুজারেতে রূপান্তর করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা অতিরিক্ত স্লাইড এখানে যুক্ত হয়ে গিয়েছে। এই স্লাইডটা মূলত হচ্ছে তোমাদের, এটা কাটা যাবে, হ্যাঁ এটা হচ্ছে আমি কেটে দিচ্ছি। এটা হচ্ছে অন্য একটা নসের স্লাইড, এটা এখানে চলে আসছে ভুলক্রমে, আমরা এটাকে কেটে দিচ্ছি। ওকে, তোমরা হচ্ছে এটা পড়বে না। ওকে, আমরা তারপরে চলে যাই। আমরা এখন দ্বিতীয় গায়রে মাদ্রুস আমরা পড়ব। আমাদের প্রথম গায়রে মাদ্রুস শেষ হয়েছে। আচ্ছা, তো দ্বিতীয় গায়রে মাদ্রুসের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। ঠিক আছে, কি এটা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ। আচ্ছা দেখো, তা আমরা বলেছিলাম যে প্রথম লাইন থেকে কি হতে পারে, প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, কারণ প্রথম লাইনে পরিচিতিমূলক কিছু কথা থাকে। তো প্রশ্ন হতে পারে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কে, হ্যাঁ তাহলে শুরুটা হচ্ছে কি দিয়ে দেখো, কানা আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন সাহাবিয়ান জালিলান, তিনি একজন জালিলুল কদর সাহাবী ছিলেন, মিন আ'যামি রুওয়াতিল হাদিস, এবং হাদিস বর্ণনাকারীদের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ তাদের মধ্য থেকে একজন, মানে সর্বাধিক হাদিস তিনি বর্ণনা করেছেন। ওমিন আস-সাবিকিন আল আউয়ালিন ইলাল ইসলাম, সাবেক মানে কি, সাবেক, হ্যাঁ মানে যারা প্রথম দিকে কি করেছে, ইসলাম গ্রহণ করেছে, ইলাল ইসলাম, হ্যাঁ যারা প্রথম দিকে কি করেছে, ইসলাম গ্রহণ করেছে। তারপরে দেখো একটা প্রশ্ন হতে পারে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোন গোত্র থেকে এসেছেন, হ্যাঁ বা কোন গোত্রে তিনি জন্মগ্রহণ করেছেন, তাহলে কি হবে, ওহুয়া মিন কবিলাতি হুযাইলিন, কবিলাতি হুযাইল, তিনি হচ্ছেন হুযাইল গোত্র থেকে জন্মগ্রহণ করেছেন। তাহলে কবিলাতুন শব্দের অর্থ কি, গোত্র। ঠিক আছে, কবিলাতুন শব্দের অর্থ হচ্ছে তোমার গোত্র। ওকে, তারপরে দেখো ওয়াকানা ইয়ারআ আল গানামা ইনদা ইমরাআতিন মিন কুরাইশ, হ্যাঁ ওয়াকানা ইয়ারআ আল গানামা, তিনি হচ্ছে ছাগল চড়াতেন, গনামুন মানে কি ছাগল, ওকে ছাগল চড়াতেন, ইনদা ইমরাআতিন মিন কুরাইশ, কুরাইশ গোত্রের এক মহিলার ছাগল তিনি চড়াতেন, ইউকালু লাহা উম্মে আবদ, তাকে কি বলা হতো, উম্মে আবদ। ঠিক আছে, তো পরবর্তীতে দেখো এই মহিলার ছাগল যেহেতু তিনি দীর্ঘদিন চড়িয়েছেন, এই জন্য তাকে কি বলা হয়, তার একটা কুনিয়ত হয়ে গেছে যে ইবনে উম্মে আবদ, মানে ইবনে আবদের ছেলে হিসেবে। ঠিক আছে, তো লাম্মা বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ যে প্রশ্ন হতে পারে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কখন ইসলাম গ্রহণ করেছেন, খেয়াল করো দেখো এইটার উত্তর দিচ্ছে যে লাম্মা, যখন বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হলো, বুইসা মানে কি নবুয়ত, ঠিক আছে নবুয়ত দেওয়া হলো, শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা ইবনে মাসউদের অন্তর বক্ষকে ইসলামের জন্য খুলে দিলেন, ফা আসলামা, তখন তিনি কি করেছেন, ইসলাম গ্রহণ করেছেন। ঠিক আছে, ওয়াযাকা ফি সাবিলিল ইসলাম সুনুফান মিনাল আযাব, তিনি এই ইসলামের কারণে অনেক প্রকার বিভিন্ন, সুনুফ মানে হচ্ছে তোমার বিভিন্ন, বিভিন্ন আযাব মানে কি শাস্তি, বিভিন্ন শাস্তি তিনি কি করেছেন, ভোগ করেছেন। কানা ইবনে মাসউদ ফি মক্কা ওয়াইযান মুতানাক্কিলান, ঠিক আছে তিনি একজন ওয়াইজ ছিলেন, মানে হচ্ছে উপদেশদাতা ছিলেন। ঠিক আছে, যিনি ঘুরে ঘুরে হচ্ছে, যিনি কি করেন, তানাক্কালা তানাক্কুল, নকল মানে স্থানান্তরিত হওয়া, ঘুরে ঘুরে, আমরা এখানে বলতে পারি যে আমরা কি বলবো, এটা হচ্ছে তোমার ঘুরে ঘুরে বা ভ্রাম্যমান, ঘুরে ঘুরে বা কি ভ্রাম্যমান, হ্যাঁ ভ্রাম্যমান পন্থায় বা ঘুরে ঘুরে তিনি কি করতেন, নসিহত করতেন মক্কা শরীফে। ঠিক আছে, তাইনহু আলাত তানাক্কুলি, আর এই যে ঘুরে ঘুরে তানাক্কুল স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তাকে সহযোগিতা করতো কি, খিফাতু হারাকাতিহি, ঠিক আছে তার হচ্ছে তোমার খিফাতু হারাকাতিহি, তার চলন কি ছিল, তোমার একেবারে হালকা ছিল,
ঠিক আছে, ওয়াসুরআতু জারহি, এবং তিনি খুব দ্রুত গতিতে কি করতে পারতেন, চলতে পারতেন, দ্রুত গতি। খিফাতুন মানে হচ্ছে হালকা, হ্যাঁ হালকা। হারাকাতুন মানে হচ্ছে তোমার নড়াচড়া, হালকা নড়াচড়া মানে হচ্ছে তোমার ওনার দেহটা ছিল মোটামুটি কি একটু স্লিম, ফলে তিনি খুব দ্রুত চলতে পারতেন, হ্যাঁ, এবং তার এত হাঁটা চলা করতে এত কষ্ট হতো না। তো এই বিষয়টাই মূলত তোমাকে এখানে বলা হয়েছে। ওকে, এগুলো আমাদের যে হুবহু অনুবাদ মুখস্থ করে যেতে হবে তা না, তুমি হচ্ছে বিষয়গুলো জেনে যাও যে কোন অংশে কোন তথ্যটা দেওয়া হয়েছে, যাতে পরীক্ষায় তোমার যে কোনো প্রশ্ন যদি আসে তাহলে তুমি যেন খুব অল্প সময়ের মধ্যে নস থেকে এই উত্তরটা তুমি বের করে ফেলতে পারো। হ্যাঁ, যেহেতু এগুলো আমাদের পঠিত নয়, আমরা বইয়ে পড়ি নাই, ফলে আমাদের এই বিষয়গুলো অনেক বেশি পড়া হয় নাই, ঠিক আছে। তো যার কারণে আমাদের এগুলো কয়েকবার পরীক্ষার আগে নস গায়রে মাদ্রুসগুলো পড়ে যেতে হবে, প্রত্যেকটা লাইন ভালোভাবে কোন লাইনে কি তথ্য দেওয়া আছে সেটার একটা আইডিয়া নিয়ে আমাদেরকে পরীক্ষার হলে যেতে হবে, ঠিক আছে। ওয়াফি যাতি ইয়াউমিন, দেখো একদিন মাররা বিহি আবু জাহেল, তার নিকট দিয়ে আবু জাহেল যাচ্ছিল, হ্যাঁ তোমার হচ্ছে যাচ্ছিল আবু জাহেল, ওহু ইয়াইদু জামাআতান মিনান নাস, এমন অবস্থায় যে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ একটি জামাতকে, একটি দলকে কি করতেছিলেন, ওয়াজ করতেছিলেন, ওয়াইদউহুম ইলাল ইসলাম, এবং ইসলামের দিকে দাওয়াত দিচ্ছিলেন। ফাহাজামা আবু জাহলিন আলাইহি ওয়া লাতমাহু লাতমাতান শাদীদাতান, ঠিক আছে। হাজামা মানে হচ্ছে তোমার আক্রমণ করা, আক্রমণ। তো কি করলো আবু জাহেল, কি করলো, তার উপরে আক্রমণ করলো, ওয়া লাতমাহু লাতমাতান শাদীদাতান, জোরে তোমার হচ্ছে চর মারলো। ওকে, শাদীদাতান মানে হচ্ছে প্রচন্ড জোরে কি করলো, একটা চর মারলো। কে চর মারলো, আবু জাহেল। কাকে মারলো, আব্দুল্লাহ ইবনে মাসউদকে মারলো। ওকে, ফারাদ্দা আব্দুল্লাহ লাতমাতা বিমিসলিহা, অতঃপর আব্দুল্লাহ ইবনে মাসউদও অনুরূপ একটা কি করলেন, চর মারলেন, ঠিক আছে। ওয়া হারাবা মিন আবি জাহলিন, এবং তিনি পালিয়ে গেলেন, আবু জাহেলের কাছ থেকে পালিয়ে গেলেন। ফালাম ইয়াস্তাতি' আইয়ুলহিকাহু, আর ফলে আবু জাহেল আর তাকে কি করতে পারলো না, ধরতে পারলো না। ওকে, ধরতে পারা, আইয়ুলহিকাহু লিআন্নাহু কানা সামিনান, কারণ আবু জাহেল কি ছিল, মোটা ছিল। আবু জাহেল কি ছিল, মোটা ছিল, ঠিক আছে। ফাআখাযা ইয়াসিহু আব্দুল্লাহ, তখন আব্দুল্লাহ কি করতে লাগলো, চিৎকার করতে লাগলো। ইয়াসিহু মানে হচ্ছে তোমার চিৎকার, চিৎকার করতে লাগলো। বিআলা সাউতিন, উচ্চ স্বরে, লিকাই ইয়াসমাহু শাবাবু বনি মখজুম, ঠিক আছে। হ্যাঁ, উচ্চ স্বরে, আলা সাউত মানে হচ্ছে তোমার উচ্চ স্বরে। কেন চিৎকার করতে লাগলো, লিকাই ইয়াসমাহু, যাতে তার এই চিৎকার শুনতে পারে, শাবাবু বনি মখজুম, বনি মখজুম গোত্রের যে যুবকরা আছে তারা যেন তাকে কি করতে পারে, সহযোগিতা করতে পারে, ঠিক আছে। কেন, যদি তারা শুনে তাহলে তারা তার সাহায্যে এগিয়ে আসবে, এই কারণে তিনি কি করতে লাগলেন, চিৎকার করতে লাগলেন। লাকিন্না আব্দুল্লাহি যাল্লা ইয়াজরি, কিন্তু তিনি হচ্ছে চিৎকার করার সাথে সাথে তিনি চলতেও লাগলেন, ঠিক আছে। যাল্লা ইয়াজরি মানে হচ্ছে চলতে থাকা, হাত্তা খরজা মিন মক্কা, এমনকি তিনি দৌড়াতে দৌড়াতে মক্কা থেকে বের হয়ে গেলেন। ওয়া তাওয়াজ্জাহা বা'দা ইদিন ইলাল হাবশা, এরপর তিনি ওই ঘটনার পর কোথাও চলে যান। তাওয়াজ্জাহা মানে হচ্ছে তিনি চলে যান কোথায়, হাবশায়, আবিসিনিয়ার হাবশাতে, মুহাজিরুন ইলাইহি, হিজরত করে, ঠিক আছে। তারপরে সুম্মা লাম ইয়ালতাকি আবু জাহলিন ইল্লা বা'দা সানাওয়াত, এরপরে আবু জাহেলের সাথে বেশ কয়েক বছর পর্যন্ত দেখা হয় নাই, কয়েক বছর পরে গিয়ে দেখা হয়। কখন, হিনা ইলতাকায়া, যখন তারা মিলিত হয়, ফি মাআরাকাতি বদর, হ্যাঁ বদর যুদ্ধের সময়। বদর যুদ্ধে কি হয়, তাদের দেখা হয়। হাইসু সুকিতা আবু জাহলিন জারিহান, যখন আবু জাহেল কি আহত হয়ে, জারিহান মানে হচ্ছে কি আহত হয়ে তোমার পড়ে যায়। কে, আবু জাহেল যখন আহত হয়ে তোমার পড়ে যায়, ঠিক আছে। তো প্রশ্ন হতে পারে যে কিভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই যে তাকে যে থাপ্পড় মেরেছিল ওইটার
প্রতিশোধ তিনি গ্রহণ করেন? এই প্রশ্নের উত্তর এখানে আছে ফাসাইদা আব্দুল্লাহ ইবনে মাসউদ আলা সাদরিহি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই যে আবু জাহেল তোমার আহত হয়ে পড়ে গিয়েছিল, তো পড়ে যাওয়া অবস্থায় তার বুকের উপর চড়ে বসে, কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। হ্যাঁ, তাহলে চড়ে বসে, ওকে, চড়ে বসেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আলা সাদরিহি, এই আবু জাহেলের বুকের উপর, আবু জাহেলের বুকের উপর, ওয়া আজহাজা আলাইহি, এবং তার উপর হামলা করেন, ঠিক আছে, বা তাকে হত্যা করেন। আজহাজা আলাইহি আমরা বলতে পারি হত্যা করেন, তাকে কি করেন? তাকে হচ্ছে হত্যা করেন, ওকে। ওহুয়া ইয়াকুলু লাহু, এই হত্যা করার সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আবু জাহেলকে বলছিল লাকাদ আমকানাল্লাহু মিনকা, হ্যাঁ, ইয়া আদুওয়াল্লাহ, ঠিক আছে, আল্লাহ তাআলা তোমাকে আমার নাগালে পাঠিয়ে দিয়েছেন। লাকাদ আমকানা, আমকানা মানে কি? নাগাল পাওয়ানো, হ্যাঁ, নাগাল পাওয়ানো। তাহলে আল্লাহ তাআলা তোমাকে আমার নাগাল পাইয়ে দিয়েছেন, ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহর দুশমন, ঠিক আছে। ওয়াকাদ লাজিম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ সবসময় লেগে থাকতেন, সবসময় সাথে থাকতেন কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ, সর্বদা, লাজিমা মানে হচ্ছে সর্বদা তোমার সাথে থাকা, ঠিক আছে। ইয়াখদুমহু, কি করতেন তিনি? তার রাসূলের খেদমত করতেন। ওয়ারউই আনহু, এবং তার থেকে হাদিস বর্ণনা করতেন। হাত্তা আসবাহা মিন আফকাহিস সাহাবা, এমনকি তিনি একসময় সবচাইতে বিজ্ঞ সাহাবিতে পরিণত হন। ও আ'লামিহিম বিতাফসির, এবং সবচাইতে তাফসিরের ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞানী তিনি হয়ে যান, ঠিক আছে। তাহলে আফকাহিস সাহাবা মানে সাহাবাদের মধ্যে সবচাইতে বেশি ফিকাহের জ্ঞান যার আছে, হ্যাঁ, বা ইসলামের জ্ঞান। ও আ'লামিহিম বিতাফসির, এবং কোরআনের যে তাফসির, সেই তাফসিরের ব্যাপারেও তিনি সবচাইতে বেশি কি ছিলেন? জ্ঞানী ছিলেন, ওকে। তাহলে আমরা কিন্তু সুন্দরভাবে এই নসটা আমরা এখানে শেষ করলাম। দেখো এই নস থেকে কি প্রশ্ন আসছে, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কে, ঠিক আছে, মান মিন আই কবিলাতিন কানা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ কোন গোত্র থেকে এসেছিলেন? আমরা কিন্তু পড়েছি, হ্যাঁ, যে মিন কবিলাতি হুজাইল গোত্র থেকে। লাকিন্নাহু আশা ফি কবিলাতি কুরাইশ, কিন্তু তিনি জীবনযাপন করতেন বা বেড়ে উঠেছেন কোথায়? কুরাইশ গোত্রে, ওকে। তারপরে দেখো যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কখন ইসলাম গ্রহণ করেছেন? কখন? লাম্মা বুইসা রাসূলুল্লাহ শারাহাল্লাহু সাদরাহু আল ইসলাম ফাআসলাম। হুবহু এই লাইনগুলো নসে আছে। কাইফা ইনতাকাম আব্দুল্লাহ মিন আবি জাহেল, আব্দুল্লাহ আবু জাহেল থেকে কিভাবে প্রতিশোধ নিল? এই যে সাইদ আব্দুল্লাহ ইবনে মাসউদ ইয়াউমা বদরিন আলা সাদরি আবি জাহরিন ওয়া আজহাজা আলাইহি, ঠিক আছে। তারপরে মাযা ফাআলা আবু জাহরিন মা আব্দুল্লাহ ইনদা দাওয়াতিহি, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাওয়াত দিচ্ছিলেন তখন আবু জাহেল তার সাথে কি করেছে? মাযা ফাআলা মানে কি করেছে, হ্যাঁ। তো আমরা জানি যে তারা কি, আবু জাহেল কি করেছিল? তার উপর আক্রমণ করেছে এবং তাকে চড় মেরেছে। এই যে দেখো, হাজাম আবু জাহলিন আলা আব্দুল্লাহ ইবনে মাসউদ ইনদা দাওয়া ওয়া লাতামাহু লাতমাতান শাদীদা, ওকে। তারপরে ইস্তাখরিজিল আসমা মিনান নাস তুম্মা আউবিন নাওআহা, কিছু ইসিম বের করে সেগুলোর প্রকার নির্ধারণ করো। দেখো সাহাবী, এটা হচ্ছে ইসমে জামেদ। সুনুফুন, এটাও ইসমে জামেদ। আযম ইসমে মুশতাক। তাফসিরুন, এটা কি? ইসমে মাজদার। তারপরে ফেলে মাজি বের করতে হবে, মাজি বের করে মুজারেতে রূপান্তর করতে হবে। তাহলে আশা এর মুজারে হচ্ছে ইয়াইশু, তাহাম্মালা ইয়াতাহাম্মালু, বুইসা ইউবাসু, কাতাবা ইয়াকতুবু, ঠিক আছে। তারপরে বলতেছে তোমার মুতাদাদ্দাল কালিমাত মানে বিপরীত শব্দগুলো বের করো, হ্যাঁ। তা ইমরাতুনের বিপরীত কি? রজুলুন, পুরুষ। তাহাম্মালা মানে বহন করা, হ্যাঁ। আর ইস্তারাবা মানে কি? অস্থির হয়ে যাওয়া। তাহাম্মালা মানে হচ্ছে ধারণ করা, ধৈর্য ধারণ করা, ঠিক আছে। আর ইস্তারাবা মানে অস্থির হয়ে যাওয়া। আদুউন মানে দুশমন, সদিকুন মানে বন্ধু, সামিনুন মানে মোটা, নাহিফুন মানে কি? চিকন। নাহিফুন মানে হচ্ছে তোমার চিকন। উম্মুন মানে হচ্ছে তোমার কি? মা। আর আবুন হচ্ছে কি? বাবা। তারপরে দেখো যে আদত বা বচন পরিবর্তন করতে বলছে। কি পরিবর্তন করতে বলছে? বচন পরিবর্তন করতে বলছে। দেখো জামাআতুন এক বচন, বহুবচন জামাআত। রুয়াতুন বহু বচন, এর এক বচন হচ্ছে রাউইন মানে যে হাদিস বর্ণনা করে। আর সাবিকিন এর এক বচন হচ্ছে সাবিক। মাআরাকাতুন এক বচন, বহুবচন মাআরিক। আল হাদিস এক বচন, বহুবচন হাদিস।
তারপরে বলতেছে যে এই যে দুইটা লাইন আছে, দুইটা টেবিল, এই দুইটা টেবিলকে কি করতে হবে, মিলাইতে হবে। ঠিক আছে, দেখো কানা আব্দুল্লাহ ইবনে মাসউদ মিন মিন আফকাহিস সাহাবাতি ওয়া আ'লাম মিন, আচ্ছা, ইয়ারা আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি চড়াতেন, কি চড়াতেন, গনামা উম্মে আবদিন। ওকে, তাহলে এটার সাথে আমরা এটা মিলাতে পারি। তারপরে হাজামা আবু জাহলেন আলা আবদুল্লাহি ওয়ালা তমাহু। ঠিক আছে, হ্যাঁ, আমরা এটার সাথে এটাকে মিলিয়ে দিতে পারি। তারপরে কি পাচ্ছি আমরা, বাকি দুইটা আছে যে আসবাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ হয়ে গেলেন, কি হয়ে গেলেন, ওয়াইজান ফিল ইসলাম। ঠিক আছে, আমরা এটাও বলতে পারি। ওকে, এই যে আসবাহা মানে তিনি হয়ে গেছেন, কি হয়ে গেছেন, আফকাহুস সাহাবাতি। ঠিক আছে, এটার সাথে আমাদের এইটার মিল আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি বলছে, যে কানা আব্দুল্লাহ ইবনে মাসউদিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি ছিলেন, ওয়াইজান ফিল ইসলাম। এখানে মিনটা হবে না। ঠিক আছে, তাহলে এটা কি ছিলেন, এই যে এটা, এটার সাথে এটা। ঠিক আছে না, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি ছিলেন, ওয়াইজান ফিল ইসলাম, ইসলামের একজন কি উপদেশদাতা বা ওয়াজকারী। হ্যাঁ, তাহলে এগুলো যদি তুমি কি, আমরা যদি নস যদি আমরা ভালোভাবে বুঝে থাকি, তাহলে এগুলো আমরা সুন্দরভাবে এগুলো মিলিয়ে দিতে পারবো। ঠিক আছে, ওকে, তারপরে আমরা এখানে কিছু তাহকিক করতে পারি। আমরা সবগুলো নসে তাহকিক করব না, গুরুত্বপূর্ণ নস থেকে যেগুলো আছে সেগুলো তাহকিক করব। আচ্ছা, আসলামা এটা হচ্ছে তোমার ওয়াহেদ মুযাক্কার গায়েব, তাই না। বাহাস হচ্ছে তোমার ফেলে মাজি মারুফ, বাবটা হচ্ছে বাবে ইফআল, বাবে ইফআল, মাদ্দা হচ্ছে সিন লাম মিম, মাজদার আল ইসলামু, জিন্স সহিহ, মানা তিনি ইসলাম গ্রহণ করেছেন। মারর এটা ওয়াহিদ মুযাক্কার গায়েব, ফেলে মাজি মারুফ, বাবে নাসর। ঠিক আছে, মাদ্দা হচ্ছে মিম র, র মাজদার আল মুরুরু, আল মুরুরু। ওকে, জিন্স লফিফ, লফিফ মাকরুন। অর্থ হচ্ছে সে সে অতিবাহিত হয়েছে, বা আমরা বলতে পারি যে সে অতিক্রম করেছে। ঠিক আছে, তারপরে ইয়ারা ওয়াহিদ মুযাক্কার গায়েব, ফেলে মুদারে মারুফ। ঠিক আছে, বাবে রাআ ইয়ারআ, তাই না, বাবে ফাদাহ, মাদ্দা র আইন ইয়া, মাজদার আর রাইয়াতু, আর রাইয়াতু। জিন্স, জিন্সটা হচ্ছে তোমার জিন্সটা হচ্ছে নাকিস, তাই না, নাকিসে ইয়াই, নাকিসে ইয়াই, অর্থ হচ্ছে সে চড়ায়।
হ্যাঁ, ওকে। লাম ইয়ালতাকি এটা ওয়াহিদ মুযাক্কার গায়েব, এটা হচ্ছে তোমার নফি জাহাদ, নফি জাহাদ বলাম ফেলে মুদারে, ফেলে মুদারে মারুফ, তাই না? নফি জাহাদ বলাম, ওকে, এটা হচ্ছে নফি জাহাদ। আচ্ছা, বাবটা হচ্ছে বাবে ইফতিআল, বাবে ইফতিআল, মাদ্দাটা হচ্ছে লাম কফ ওয়াও, সরি লাম কফ, হ্যাঁ লাম কফ ওয়াও, ঠিক আছে। আল লিকাউ, তাহলে মাজদারটা হচ্ছে আল লিকাউ, ওকে। আর জিন্সটা হচ্ছে তোমার নাকিস, নাকিসে ওয়াওয়ে, ঠিক আছে। অর্থ হচ্ছে সে সাক্ষাৎ করেনি, সে সাক্ষাৎ করে, ওকে। তারপরে এখন আমরা তৃতীয় একটা নস পড়ব। দেখো, এই যে দুইটা নস আমরা পড়েছি এবং এই নসটা পড়ছি, তিনটা নসে কিন্তু আমাদের বিগত 24, 22, 18 এই সালগুলোতে হচ্ছে তোমাদের এসেছে, ঠিক আছে। ফলে বিগত সাল থেকে যদি আসে তাহলে এখান থেকে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তাহলে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার হস্তি বাহিনীর ঘটনা পড়বো, ঠিক আছে। কিসসাতুল ফিল, এটা হচ্ছে কি কিসসাতুল ফিল, হ্যাঁ, হস্তি বাহিনীর ঘটনা, কিসসাতুল ফিল, এটা হচ্ছে তোমার হস্তি বাহিনীর ঘটনা। তো দেখো যে ইন্না আবরাহাতাল হাবশি, হ্যাঁ, হাবশি বা কৃতদাস আবরাহা না ইবান নাজ্জাশি, যিনি কি ছিলেন? নাজ্জাশি, বাদশাহ নাজ্জাশি কি ছিলেন? নায়েব ছিলেন আলাল ইয়ামিন, কোথায়? ইয়ামানের বাদশাহ নাজ্জাশির নায়েব হিসেবে তিনি ইয়ামানে কি করতেছিলেন? দায়িত্ব পালন করতেছিলেন। তাহলে এটা হচ্ছে তোমার আব্রাহার পরিচয়। ইন্না আবরাহাত আল হাবশি আব্রাহা না ইবান নাজ্জাশি, যিনি ছিলেন নাজ্জাশির নায়েব, কোথায় ছিলেন? আলাল ইয়ামানে ছিলেন। কি দেখলেন? যে রাআল কাবাইলা, বিভিন্ন গোত্রকে দেখলেন, ইয়াকসিদুন আল কাবাত আল মুশাররাফা লিল হজ, যে তারা হজের জন্য কাবা, কি সম্মানিত যে কাবা রয়েছে, মুশাররাফা মর্যাদাপূর্ণ যে কাবা, মানে পবিত্র মক্কা নগরীতে যেটা অবস্থিত, সেখানে তারা যাচ্ছে কেন? লিল হাজ্জি, হজের জন্য, ওয়াত তাওয়াফি, এবং তোমার হচ্ছে তাওয়াফের জন্য। তো এইটা যখন এই আবরাহা দেখলেন, কি করলেন? ফাবানা কানিসাতান কাবীরাতান, তিনি একটি বড় গির্জা বানালেন, বড় গির্জা, ওকে। বিসানআ, কোথায়? ইয়ামানের রাজধানী হচ্ছে সানআ, এই সানআয়ে তিনি একটি বড় গির্জা বানালেন, কেন? লিয়াসরিফা আনজারান নাস ইলাইহা, যাতে তিনি মানুষের দৃষ্টি ঘুরিয়ে এদিকে আনতে পারেন, ঠিক আছে। তাহলে এটার অর্থ হচ্ছে তোমার দৃষ্টি। তাহলে এখানে তোমার প্রশ্ন আসতে পারে যে তিনি কেন, যে আব্রাহা কেন হচ্ছে এই গির্জাটা বানালো, অথবা আব্রাহা কি করেছিল, ঠিক আছে। তো এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখানে পাবো। আর প্রথমে যে লাইনটা আছে, এই লাইনটা হচ্ছে আব্রাহার পরিচয়, যে আব্রাহা হচ্ছে একজন কৃতদাস, এবং সে হাবশি, এবং সে হচ্ছে নাজ্জাশির নায়েব, এবং হচ্ছে কোথায় তিনি দায়িত্ব পালন করতেন? ইয়ামানে, ওকে। তো এই যে কানিসা গির্জা সে বানালো, এই বানানোর পর কি ঘটলো? প্রশ্ন হতে পারে যে সেখানে কি ঘটলো? তখন আমরা কি বলবো? যে দেখো, ফাদাখালাহা রাজুলুন মিন বানি কিনানা, বনু কিনানা গোত্রের একজন ব্যক্তি এই গির্জার মধ্যে কি করলো? প্রবেশ করলো। ওয়াল্লাতাখাহা বিল আযিরা, এবং মলমূত্র ত্যাগ করে সেটাকে ময়লা করে ফেললো। লাতাখাহা মানে হচ্ছে তোমার ময়লা করা, হ্যাঁ,
আর আজিরাতুন মানে হচ্ছে মলমূত্র, আজিরাতুন মানে হচ্ছে মলমূত্র। ওকে, তাহলে এই ব্যক্তি, যে কোনো একজন ব্যক্তি, সে কি করলো, সে সম্ভবত তোমার মুসলিম ছিল, তাই না? তার হয়তো কাবা শরীফের প্রতি টান ছিল। তো সে যখন দেখলো যে নকল কাবা শরীফ বানানোর পায়তারা চলছে, তখন সে কি করলো, যে এই যে তোমার নকল যে গির্জা, এই গির্জার ভিতরে গিয়ে সেখানে মলমূত্র ত্যাগ করে সেটাকে ময়লা করে ফেললো। ঠিক আছে, তারপরে কি করলো, ফাগদি বা আব্রাহাতু, তখন কি করলো, আব্রাহা রাগান্বিত হয়ে গেল। গদিবা মানে হচ্ছে রাগান্বিত, রাগান্বিত, রাগান্বিত হয়ে গেল আব্রাহা। ওয়া খারাজা বিজাইশিন আযীম, এবং বিরাট বড় এক সৈন্যবাহিনী নিয়ে বের হয়ে গেল। ওয়া আদাদিম মিনাল ফিলা, এবং বেশ কিছু হাতি, বেশ কিছু হাতি নিয়ে বের হলো। লিহাদামিল কাবা, কেন? কাবাকে ধ্বংস করার জন্য। ওকে, ফালাম্মা বালাগা ওয়াদিয়া মুহাসসার, হ্যাঁ, ওয়াদি মুহাসসার নামক একটি জায়গায় যখন তারা পৌঁছলো, দেখো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ওয়াদি মুহাসসারের ঘটনাটা বর্ণনা করো, বা ওয়াদি মুহাসসারে কি হয়েছিল, তখন তুমি কি বলবা, যে লাম্মা বালাগা আবরাহা ওয়াদি মুহাসসার বারাকাল ফিলুল কায়েদ, সবার সামনের সারিতে যেই নেতা, হ্যাঁ, সামনের সম্মুখ সারিতে যেই হাতিটা ছিল, সেই হাতিটা কি করলো, বসে পড়লো। সেই হাতিটা কি করলো, বসে পড়লো। ফিলুল কায়েদ, হ্যাঁ, যেই হাতিটা সবার সামনে ছিল, যা ওই হাতিটা যেদিকে যাবে অন্যান্য হাতিও সেদিকেই যাবে। ঠিক আছে, তো যেই ওই হাতিটা কি করলো, বসে পড়লো। ওয়াকুল্লামা ওয়াজ্জাহুহু, এবং যখনই তারা তাকে ফিরাচ্ছিল, ইলা জিহাতিন গায়রিল কাবাতি, কাবা ছাড়া অন্য কোনো দিকে ফিরাচ্ছিল, হ্যাঁ, কমা ইউহারবিল, সে উঠে দৌড়াতে শুরু করলো। তার মানে কাবা ছাড়া অন্য দিকে যদি তাকে দেওয়া হয়, তো যখনই তারা এই হাতিটিকে কাবা ছাড়া অন্য কোনো দিকে তারা হচ্ছে ফিরাতো, তখন কি করতো, কমা ইউহারবিল, তখন সে উঠে দৌড়াতে শুরু করতো। ঠিক আছে, ইউহারবিল মানে হচ্ছে তোমার দৌড়ানো। ওকে, কিন্তু যখনই কাবার দিকে মুখ করা হতো, তখন সেটা বসে পড়তো, এই হাতিটি। ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে এরকমটা হয়েছে। ফাবাইনামা হুম কাযালিকা, তো এমত অবস্থায়, ইদ আরসালাল্লাহু আলাইহিম তায়রান আবাবিল, তখন আল্লাহ তাআলা তাদের উপরে পাঠালেন, আরসালাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা তাদের উপর পাঠালেন তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন। হ্যাঁ, এই আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে, আবাবিল কোনো পাখির নাম না, ঝাঁকে ঝাঁকে কি পাঠালেন, পাখি পাঠালেন। ফাকানাত তারমিহিম বিহিজারাতিন, তো এই পাখিগুলো নিক্ষেপ করতেছিল, এই পাখিগুলো কি করতেছিল, নিক্ষেপ করতেছিল তাদের উপরে, বিল হিজারতে, কি পাথর, পাথর নিক্ষেপ করতেছিল তাদের উপরে, মানে হচ্ছে এই যে আব্রাহা এবং তার যে বাহিনী আছে, এই বাহিনীর উপরে সেগুলো পাথর নিক্ষেপ করতেছিল। ওকে, তারপরে কি হলো, ওয়ালা তুসিবু মিনহুম আহাদান ইল্লা সারা তাতাকাত্তাউ আ'দাউহু, ঠিক আছে, অঙ্গ কেটে যাওয়া, তাতাকাত্তাউ আ'দাউহু মানে হচ্ছে অঙ্গ কেটে যাওয়া। তাহলে দেখো, এই পাথর, লা তুসিবু মিনহুম আহাদান, যার উপরেই এই পাথর এসে পড়তো, ইল্লা সারা তাতাকাত্তাউ আ'দাউহু, তার অঙ্গই কেটে পড়ে যেত। ঠিক আছে, হাতের উপরে লাগলে হাত কেটে পড়ে যেত, পায়ের উপরে লাগলে পা কেটে পড়ে যেত, মাথার উপরে পড়লে সে তৎক্ষণাৎ সেখানে মারা যেত। ওকে, ওয়াহালাকা, এবং সে ধ্বংস হয়ে মারা যেত। ফাখরাজু হারিবিন ইয়াতাসাকাতুনা, এবং তারা হচ্ছে সেখান থেকে পালিয়ে গেল এই অবস্থায়, ফিত্তুরুক। ঠিক আছে, ওয়া আম্মা আব্রাহা, এখন আব্রাহার শেষ পরিণতি কি হয়েছিল, এটা প্রশ্ন আসে। তো ওয়া আম্মা আব্রাহার অবস্থা হচ্ছে, ফাবাআসাল্লাহু আলাইহি দাআন, আল্লাহ তাআলা তাকে এমন একটা রোগ দিলেন, দাউন মানে হচ্ছে তোমার এমন একটা রোগ দিলেন, যে তাসাকাতাত বিসাবাবিহি আনামিলুহু, যেই রোগের কারণে তার হচ্ছে আঙ্গুলগুলো পড়ে যেতে লাগলো, নখ এবং আঙ্গুলগুলো হচ্ছে কি পড়ে যেতে লাগলো। ওয়ালাম ইয়াসিল ইলা সানআ, হ্যাঁ, এটা হচ্ছে তোমার হচ্ছে নখ বলতে পারি, বা হচ্ছে আঙ্গুলের অগ্রভাগ, ঠিক আছে না, আঙ্গুলের অগ্রভাগ আমরা এটাকে বলতে পারি।
ওকে, ওয়ালাম ইয়াসিল ইলা সানআ, এবং এই আবরাহা সানআ পর্যন্ত পৌঁছতে পারেনি, মানে ওই যে ইয়ামানের রাজধানী সানআ, ইল্লা হুয়া মিসলুল ফারখি, সে একজন কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে। ফারখ মানে হচ্ছে তোমার কবুতরের বাচ্চা, কবুতরের বাচ্চা। কবুতরের বাচ্চা যেমন দেখবা যে সে উড়তে পারে না, কিছু করতে পারে না, তো সে তার অবস্থাও কি এরকম হয়ে গেছে, সে উঠে দাঁড়াতে পারে না, দৌড়াতে পারে না ইত্যাদি। ওয়ানসাদা সাদরহু আন কলবিহি ফাহালাকা, অতঃপর সে সেখানে কি হয়ে গেল, সে এই কলিজা ফেটে সেখানে কি হয়ে গেল, সে মারা গেল। ঠিক আছে, তো এই ঘটনাটা ওয়াকানা যালিকা ফি সানাতি 571 হিজরি। ওকে, 571 সনে, হিজরি না, 571 খ্রিস্টাব্দে এই ঘটনাটা ঘটেছিল। ক্বাবলা মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে, বিকলিলিন, অল্প কিছু। কেন? কারণ 570 খ্রিস্টাব্দে কি তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। ঠিক আছে, এই ওয়ানাজালা ফি যালিকা, আর এই ব্যাপারে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। ওকে, তাহলে আমরা এই হস্তি বাহিনীর যে ঘটনাটা, এই ঘটনাটাও আমরা পড়লাম। ঠিক আছে, দেখো এখানে প্রশ্নগুলো আমরা যেরকম বলেছিলাম, মান হুয়া আবরাহা, আবরাহাকে, হ্যাঁ, ইন্না আবরাহাত আল হাবশি নাইবুন নাজ্জাশি আলাল ইয়ামান, মাযা ফাআলা আবরাহা লিসারফি আনজারিন নাস, মানুষের দৃষ্টি ফেরাতে আবরাহা কি করলো, লাম্মা রাআ আবরাহা আন্নাল কাবাইলা ইয়াকসুদুন আল কা'বাতাল মুশাররাফা লিল হজ্জ ওয়াত তাওয়াফ ফাবানা কানিসাতান বিসানআ লিয়াসরিফা আনজারান নাস ইলাইহা। তারপরে মাযা হাদাসা ফি কানিসাতি আবরাহা, এই আবরাহার যে গির্জা, এই গির্জায় কি হলো, ওই যে দাখালা রাজুলুম মিন বানি কিনানা ফি কানিসাতি আবরাহা ওয়ালা দাখাহা বিল আযরা, হ্যাঁ, একজন ব্যক্তি সেখানে গিয়ে মলমূত্র ত্যাগ করে আসলো। হ্যাঁ, মাযা কানাত আকিবাতু আবরাহা, আবরাহার পরিণতি কি হয়েছিল, এই যে যেটা একটু আগে আমরা পড়লাম, তাই না, যে ফাবাআসাল্লাহু আলাইহি দাআন তাসাকাতাত বিসাবাবিহি আনামিলুহু ওয়া লাম ইয়াসিল ইলা সানআ ইল্লা ওয়া হুয়া মিসলুল ফারাখি ইল্লা ওয়া হুয়া মিসলুল ফারাখি ওয়ানসাদা সাদরুহু আন কলবিহি ফাহালাক। তারপরে বাইয়িন ওয়াকিআতা ওয়াদি মুহাসসার, এই যে ওয়াদি মুহাসসারের যে ঘটনাটা, মানে যেখানে এসে হাতি সামনে সম্মুখ সারির যে হাতিটা ছিল সেটা বসে গেল, সেটা, হ্যাঁ, যে লাম্মা বালাগা ওয়াদি আল মুহাসসারি বারাকাল ফিলুল কায়েদ ওয়া কুল্লামা ওয়াজ্জাহুহু গায়রুল কাবা কামা ইউহারবিলু ফাবাইনামা হুম কাযালিক ইয আরসালাল্লাহু আলাইহিম তায়রান আবাবিল ফাকানাত তারমিহিম বিল হিজারা। বাস শেষ। তুমি যদি পেসেজটা যদি ভালো মতো বুঝতে পারো, তাহলে পেসেজ থেকে যে কোনো প্রশ্নই আসুক তুমি সেটাকে রিলেট করতে পারবে এবং খুব অল্প সময়ের মধ্যে সেটা আনসার করে ফেলতে পারবা। কি বলতেছে, ইস্তাখরিজিল আসমা মিনান নসি সুম্মা আইয়িন নওয়াহা, নস থেকে ইসিম বের করো, অতঃপর এই ইসিমের প্রকার বের করো। ঠিক আছে, তা নাইবুন এটা মুশতাক, আল মুশাররাফা এটাও মুশতাক, যেহেতু ইসমে মাফউল, তাই না, নাইবুন হচ্ছে কি ইসমে ফাইল। জাইশুন এটা কি ইসমে জামেদ, কানিসাতুন, জাইশুন মানে দল, কানিসাতুন মানে গির্জা, এটাও ইসমে জামেদ। ওয়াদি মানে হচ্ছে উপত্যকা, এটাও কি ইসমে জামেদ। তাদলিল এটা হচ্ছে ইসমে মাজদার। হাদামুন এটাও কি ইসমে মাজদার। এগুলো ভালো মতো পড়ে যেতে হবে। তারপরে হচ্ছে আদত বা বচন পরিবর্তন করতে বলছে। আল কবাইল এটা বহু বচন, এক বচন কবিলাতুন মানে গোত্র। জাইশুন এক বচন, বহু বচনে জয়ুশুন মানে কি সৈন্য দল। আল আদাউ মানে হচ্ছে অঙ্গসমূহ, এর বহু বচন উজবুন, তাই না, একটি অঙ্গ। দাউন এক বচন, বহুবচন আদওয়াউ মানে কি রোগ, দাউন মানে হচ্ছে রোগ। তারপরে দেখো এই যে দুইটা মিলাইতে বলছে, আলিফ এবং বা মিলাতে বলছে, তাই না। ইন্না আবরাহাত আল হাবশি, আবরাহা হাবশি কে ছিল, নাইবুন নাজ্জাশি। ওকে, রাআল কাবাইলা ইয়াকসিদুন আল কাবা, সে বিভিন্ন গোত্রকে দেখলো যে তারা কি কোথায় যায়, কাবা শরীফের দিকে যায়, তাই না। ফাবানা কানিসাতান, সে একটি গির্জা বানালো, কেন, লিয়াসরাফা আনজারান নাস, কেন, মানুষের দৃষ্টি ফিরাতে। ফাদাখালা রাজুলুন ওয়ালাতাখাহা বিল আযিরা, ঠিক আছে, ফাদাখালা রাজুলুন ওয়ালাতাখাহা বিল আযিরা ফাগাদিবা আবরাহা ওয়া খারাজা লিহাদামিল কাবাতি। ঠিক আছে না, বাস এই ছিল আমাদের দুইটি তোমার হচ্ছে টেবিলের মিলকরণ।
হাতিল আলফাজিল মুরাদিফা, এখন মুরাদিফ লিখতে বলছে, মানে সমার্থবোধক শব্দ। নায়েব শব্দের অর্থ হচ্ছে খলিফাতুন, ঠিক আছে। রআ এর অর্থ কি? শাহাদা, একই জিনিস। ইয়াকসিদুনা মানে ইচ্ছা করা, ইউরিদুন ইচ্ছা করা। কানিসাতুন গির্জা, মা'বাদুন এটাও কি? গির্জা। আনজর মানে দৃষ্টি, আফকার চিন্তা, দৃষ্টি একই জিনিস। আজরাতুন ময়লা, গাইতুন হ্যাঁ এটাও কি? ময়লা মানে মল, মলমূত্র। গদিবা রাগ করা, সাখত রাগ করা। ইউহার বিলু হ্যাঁ দ্রুত দৌড়ানো, ইয়াজিরি সারিআন দ্রুত দৌড়ানো একই জিনিস। তারপরে বলছে যে ফেলে মুজারেগুলো বের করো এবং সেগুলো ফেলে মাজিতে রূপান্তর করো। খেয়াল করো, ইয়াকসিদুনা তাই না, বাবি দরবা থেকে, তাহলে কি হবে? কসদু। এটাও যেহেতু জমা মুজাক্কার গায়েব, এটাও কি আনতে হবে? জমা মুজাক্কার গায়েব আনতে হবে। ইউসররিফু সররফা, ইউসররিফু সররফা। তারপরে হলে ইউহার উইলু, এটা হচ্ছে তোমার ইউ হার উইলু, ঠিক আছে। ইউহার উইলু, ইউহার উইলু হ্যাঁ মানে ইউহার উইলু এটা হচ্ছে হারওয়ালা। তারমি এর এটা হচ্ছে তোমার রমাত। তুসিবু আসবাত, আসবাত। ইয়াতাকাত্তাউ থেকে তাকাত্তা, লাম ইয়াসিল থেকে মা ওয়াসালা, ঠিক আছে। লাম তারু থেকে মা রাআ, লাম ইয়াজআল মা জাআলা, ইয়াতাসাকাতুনা তাসাকাতু। তো এগুলো আমরা কিন্তু দিয়ে দিয়েছি সব, ঠিক আছে। তোমরা যদি পরীক্ষার আগে যদি তোমরা হচ্ছে শুধুমাত্র আমাদের এই পিডিএফটাও যদি পড়ে যাও বা এই ক্লাসটাও যদি করে যাও, তাহলেও আশা করি তোমাদের জন্য সহজ হয়ে যাবে এবং নসে গায়রে মাদ্রুসের জন্য তোমাদের পেরেশানি করতে হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। খুব বেশি পড়ার দরকার নাই, আমরা সিলেক্টিভ পড়বো এবং বেছে বেছে পড়বো, যেগুলো আসার মতো সেগুলো পড়বো। ওকে, এখানে একটা বলছে যে তোমাকে বলছে যে সৌবিগিল হিওয়ার মানে হচ্ছে তোমার একটি কথোপকথন বানাতে হবে। কথোপকথন, কথোপকথন বানাও বিস্তিখদামিল কালিমাত, কিছু শব্দ তোমাকে দিবে, এই শব্দগুলো দিয়ে তোমাকে কথোপকথন বানাতে হবে। যেমন আব্রাহা আছে, জাইশুন আছে, হাদাসা আছে, ঠিক আছে। তো এরকম একটা তোমার কথোপকথন এখানে দেওয়া আছে। যেমন ধরো সাজ্জাদ এবং জামিল দুইজন ব্যক্তি। সাজ্জাদ বলছে আসসালামু আলাইকুম ইয়া আখি মাযা বানা আব্রাহা ওয়া লিমাযা, যে আব্রাহা কি বানিয়েছে, কেন বানিয়েছে। তাহলে দেখো এই যে আব্রাহা চলে আসলো। জামিল কি বলতেছে? ইন্না আব্রাহা বানা কানিসা, সে একটি কানিসা গির্জা বানিয়েছে। ওয়া আরাদা আইয়াজআলা হাজ্জাল আরবি ইলাইহা ফালাতাখাহা রাজুলুন লাইলান, ওকে, রাত্রে বেলা একজন ব্যক্তি এসে সেখানে মলমূত্র করে দিল। সাজ্জাদ বলতেছে ফামাযা ফাআলা আব্রাহা, তো এই ঘটনার পর আব্রাহা কি করলো? জামিল বলতেছে যে খরজা আব্রাহা বিজাইফি, এই যে দেখো জাইশুন চলে আসছে, ওকে, জাইশুন চলে আসছে, তার সৈন্যবাহিনী নিয়ে বের হয়ে গেল লিহাদমিল কাবা, কাবা ধ্বংস করার জন্য। ফামাযা হাদাসা বা'দাহু, এরপরে কি হলো? এই যে দেখছো হাদাসা চলে আসছে, এই যে হাদাসা, এখানেও কি হাদাসা। তো জামিল বলতেছে ফালাম্মা বালাগা ওয়াদি মুহাসসার ইদ আরসালাল্লাহু আলাইহিম তায়রান আবাবিল ফাআহলাকাহুম শুকরান ইয়া আখি ওয়া ইলাল লিকা। তোমাদের যার যেটা সহজ মনে হবে সেটা হচ্ছে তোমরা ভালো মতো পড়ে যাবে, ঠিক আছে। যেহেতু 5টা থাকে, 5টার মধ্যে 3টা দিতে হয়, ফলে অপশন আছে। আমরা এখানে কিছু তাহকিক করি। রআ হচ্ছে তোমার ওয়াহেদ মুজাক্কারে গায়েব, তাই না, ফেলে মাজি মারুফ, ওকে। বাবটা হচ্ছে রআ ইয়ারা, বাবে ফাতাহা, বাবে ফাতাহা। মাদ্দা হচ্ছে র হামজা ইয়া, মাজদার আর রুইয়াতু, আর রুইয়াতু। জিন্স হচ্ছে তোমার জিন্সে মুরাক্কাব, যেহেতু মাহমুজ এবং তোমার হচ্ছে নাকিস মিলে গেছে, তাই না, তাহলে এখানে কি লিখবো আমরা? জিন্সে মুরাক্কাব। মানা হচ্ছে তোমার সে দেখেছে, সে দেখেছে, ঠিক আছে। তারমি ওয়াহেদ মুজাক্কারে দুঃখিত, তারমিটা হচ্ছে তোমার ওয়াহেদ মুজাক্কার হাজির, ওয়াহেদ মুজাক্কার হাজির, বহস ফেলে ফেলে হ্যাঁ মুদারে, ফেলে মুদারে মারুফ। তারপরে হচ্ছে বাবটা হচ্ছে রমা ইয়ারমি, তাই না, বাবে দরবা ইয়াদরু। মাদ্দা হচ্ছে র মিম ইয়া, মাজদার হচ্ছে আর রমিউ, আর
আর রমিও নিক্ষেপ করা। জিন্স হচ্ছে তোমার নাকিস, নাকিসে ইয়াই, নাকিসে ইয়াই, মানাটা হচ্ছে সে স্ত্রী, সে কি স্ত্রীবাচক, তাই না? সে নিক্ষেপ করবে বা করছে। ওকে, লাম ইয়াসিল ওয়াহিদ মুজাক্কার গায়েব, এটা হচ্ছে নফি জাহাদ, নফি জাহাদ বললাম, নফি জাহাদ ফেলে মুদারে, ফেলে মুদারে, নফি জাহাদ ফেলে মুদারে। হ্যাঁ, আমরা একটু সংক্ষেপে লিখলাম নফি জাহাদ ফেলে মুদারে মারুফ, আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, বাবটা হচ্ছে ওয়াসালা ইয়াসিলু না, বাবে দরবা ইয়াদরিবু, ওয়াও সদ লাম। ঠিক আছে, মাজদার আল ওয়াসলু, আল ওয়াসলু। জিন্স হচ্ছে তোমার মিসাল, ফা কালিমায় ওয়াও থাকলে কি হবে? মিসালে ওয়াওই। তাহলে মানা সে পৌঁছেনি, সে পৌঁছেনি। ওকে, কানিসাতুন এটা হচ্ছে তোমার ইসিম, এটা হচ্ছে ইসিম, এটা হচ্ছে ওয়াহেদ, এর জমা হচ্ছে তোমার কানাইস, কানাইস। ঠিক আছে, তো এর অর্থ হচ্ছে তোমার গির্জা, গির্জা। ওকে, এখন আমরা সর্বশেষ একটা নস পড়ব। খেয়াল করো, আমরা প্রথমে যে 3টা নস পড়েছি সেগুলো আমরা বিগত বছর থেকে পড়েছি, মানে বিগত বছরগুলোতে, মানে নিকট অতীতে যেই প্রশ্নগুলো যেসব বছরে তোমাদের যে নসগুলো এসেছে সেগুলো আমরা পড়েছি। এখন আমরা একটা নস পড়ব যেটা আগের কোনো বছরে আসে নাই কিন্তু আসার সম্ভাবনা আছে। যেহেতু আমরা দেখছি যে প্রতি বছর নতুন নতুন নস আসছে, ফলে আমাদের নতুনও একটা পড়া দরকার। যদিও আমাদের কোর্স আউটলাইনে বলা আছে যে আমরা কি পড়াবো, আমরা হচ্ছে বোর্ড প্রশ্ন সমাধান করব। তো আমরা বোর্ড প্রশ্ন 3টা সমাধান করেছি, এখন আমরা একটা যেগুলো আগে আসে নাই, কিছু আসার সম্ভাবনা আছে, এরকম একটা আমরা অতিরিক্ত হিসেবে পড়ে রাখছি যেন তোমাদের জন্য বিষয়টা উপকারী হয়। ঠিক আছে, তো এই নসটার নাম হচ্ছে তোমার হজরতে আয়েশা। ঠিক আছে, হযরত আয়েশা তো রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমরা একটা নস পড়ব। দেখো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? প্রথম বাক্যেই উত্তর দেওয়া আছে, আয়েশা তো বিনতু আবি বকরিন, তিনি হযরত আবু বকরের মেয়ে, উম্মুল মুমিনিন, তিনি একজন উম্মুল মুমিনিন, ইহদা যাওজাতি রাসূলিল্লাহ, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে একজন, ওয়া মিন উম্মাহাতিল মুমিনিন, এবং তিনি কি একজন উম্মাহাতুল মুমিনিন, তাই না? ওকে, উলিদাত ক্বাবলাল বি'সা, তার জন্ম কখন হয়েছে প্রশ্ন আসতে পারে, যদিও বিগত প্রশ্ন এখান থেকেও আসতে পারে। উলিদাত ক্বাবলাল বি'সাতি, ঠিক আছে, তো তার জন্ম হয়েছে তোমার ক্বাবলাল বি'সাতি, রাসূলের নবুয়তের পূর্বে, বিআরবাআতি সিনিন তাকরিবান, হ্যাঁ, প্রায় নবুয়তের প্রায় 4 বছর পূর্বে ওনার জন্ম। তার মানে রাসূলের যখন 36 বছর বয়স তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয়েছে। লাকাদ উলিদাত ফি বাইতিন, তিনি এমন একটি হচ্ছে ঘরে জন্মগ্রহণ করেছেন, এমন একটি পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ, পরিবার মালিইন ঈমানান, যেই পরিবারটা ছিল পরিপূর্ণ ঈমানের দিক থেকে, এলেমের দিক থেকে, হিকমত বা প্রজ্ঞার দিক থেকে, কারমান দানশীলতার দিক থেকে, শারফান ওয়া নাবলান, হ্যাঁ, সম্মান এবং মর্যাদার দিক থেকে, সব দিক থেকেই তার পরিবারটা এরকম ছিল, পরিপূর্ণ ছিল। ফানাশাআত মা উখতিহা আসমা, অতঃপর তিনি তার বোন আসমার সাথে বেড়ে উঠলেন, বাইনা আবাওয়াইনি কারিমাইন, দুইজন সম্মানিত পিতামাতার মাঝখানে। ফাতুরুবিয়াত, হ্যাঁ, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবিয়তটা কিরকম হয়েছিল, এরকম প্রশ্ন হতে পারে। তখন আমরা কি লিখবো? ফাতুরুবিয়াত আলাল আদাবি ওয়াল খালকির রাফি, ঠিক আছে, শিষ্টাচার এবং উত্তম যে চরিত্র, সেই উত্তম চরিত্রের উপরে কি তিনি শিষ্টাচার, ঠিক আছে, উত্তম চরিত্রের উপরে তিনি কি তরবিয়ত প্রাপ্ত হন। আর এটা হচ্ছে উত্তম চরিত্র। ওকে, এরপরে প্রশ্ন হতে পারে যে তিনি কি কি শিক্ষা অর্জন করেছেন তার বাবা থেকে। ওয়া তাআল্লামাত মিন আবিহা, তিনি তার বাবা থেকে শিক্ষা শিখেছেন আশআরুল আরব,
আরবের বিভিন্ন কবিতা ওয়া আইয়ামিহিম, ঠিক আছে, এবং আরবদের বিভিন্ন দিনলিপি এবং তাদের যে হচ্ছে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে তিনি জেনেছেন। ফি তুফুলাতিহা মুনজুনা, তার শৈশবকালে, তুফুলাতুন মানে কি শৈশব, তুফুলাতুন মানে হচ্ছে তোমার শৈশব। তাহলে হযরত আয়েশা যে এগুলো শিখেছেন কখন, তার শৈশবকালে শিখেছেন। মুনজু নাউমাতি আজফারিহা, একেবারে ছোট থাকতে অবস্থায়, ঠিক আছে। এই ক্বাবলা আন তানতাকিলা ইলা বাইতিন নবুওয়াতি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বা নবীর ঘরে যাওয়ার পূর্বেই তিনি এইসব জ্ঞান অর্জন করে ফেলেছিলেন। তাজাওয়াজাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাকে আল্লাহ রাসূল কি করেছেন, বিবাহ করেছেন, ঠিক আছে, তাকে আল্লাহ রাসূল বিবাহ করেছেন বা'দা ওয়াফাতি উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ, তাই না? তাহলে প্রশ্ন হতে পারে যে আল্লাহ রাসূল কখন হযরত আয়েশাকে বিবাহ করলেন? আমরা এই প্রশ্নের উত্তর এখানে পাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন কখন? উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদের মৃত্যুর পর। ওয়াফাত মানে কি মৃত্যু, ওয়াফাত মানে কি মৃত্যু, হ্যাঁ। ওয়াজাওয়াজহি মিন উম্মুল মুমিনিন সাউদা বিনতে জামা, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পর এবং সাউদা বিনতে জামার সাথে রাসূলের বিবাহ হওয়ার পরে কার সাথে বিবাহ হয়েছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়েছে। ওকে, এখন প্রশ্ন আসতে পারে যে বিবাহের সময় তার বয়স কত ছিল? দেখো, ওয়ারাদা আন্না উমরুহা কানা 6 সিনিন, কত? 6 বছর বয়স ছিল, হ্যাঁ, 6 বছর ছিল তোমার কখন? হিনা তাজাওয়াজাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেছেন। ওয়া 9 সিনিন, 9 বছর ছিল কখন? হিনা বানা বিহা, যখন তিনি স্বামীর ঘরে যখন তিনি যান, যখন তিনি রাসূলের ঘরে যান। ওয়াকাদ আশাত মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির আইয়াম, এবং তিনি জীবনের শেষ পর্যন্ত রাসূলের সাথে ছিলেন। রাওয়াত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল আদিদ মিনাল আহাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন। বালাগা আদাদুহা 221, ঠিক আছে, 221টি হাদিস তিনি বর্ণনা করেছেন। মিনহা, হ্যাঁ, ও 2110টি হাদিস, দুঃখিত, 2110টি হাদিস তিনি বর্ণনা করেছেন। তার মধ্যে থেকে 316টি ফি সহিহ বুখারী, বুখারী শরীফে আছে, ও মুসলিম শরীফে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, কামুলা মিনার রিজাল কাসীরুন, হ্যাঁ, পুরুষদের মধ্যে অনেক ব্যক্তি পূর্ণতা লাভ করেছে, কারণ পুরুষদের মধ্যে অনেক বেশি নবী রাসূল এসেছেন, তাই না? ওয়ালাম ইয়াকমুল মিনান নিসা ইল্লা মারইয়াম বিনতে ইমরান, আর মহিলাদের মধ্যে কেবলমাত্র পূর্ণতা অর্জন করেছে কে? মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালামের মা, হ্যাঁ, মারইয়াম আলাইহিস সালাম। ওয়া আসিয়াতু ইমরাতু ফিরআউন, এবং আসিয়া যিনি ফেরাউনের যে স্ত্রী ছিল তিনি। ওয়াফদলু আয়েশা, আর হযরত আয়েশার শ্রেষ্ঠত্ব হচ্ছে আলান নিসা, নারীদের উপরে, কাফদলি সারিদি আলা সাইরিত তাআম, সমস্ত খাদ্যের উপরে সারিদের যে শ্রেষ্ঠত্ব, মানে খাবারের মধ্যে সবচাইতে উত্তম খাবার যেমন কি সারিদ, তেমনিভাবে নারীদের মধ্যেও সবচাইতে উত্তম নারীকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক আছে। তাহলে এই যে দেখো, সেম প্রশ্ন, মান আয়েশা ওয়া মাতা উলিদাত, আয়েশাকে কখন জন্মগ্রহণ করেছেন? আয়েশা তো বিনতু আবি বকর উম্মুল মুমিনিন ইহদা যাওজাতি রাসূলিল্লাহ ওয়া মিন উম্মাহাতিল মুমিনিন, তাই না? তাহলে কখন জন্মগ্রহণ করেছেন? উলিদাত ক্বাবলা বি'সাতিন নবী বি4 সানাওয়াত, তাই না? উলিদাত, আমরা একটু লিখে দেই, এখানে দেওয়া নাই, উলিদাত ক্বাবলা, হ্যাঁ, বি'সাতিন নবী, হ্যাঁ, বি4 সানাওয়াত, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 4 বছর পূর্বে কি তার জন্ম হয়েছে। ফি আই বাইতিন উলিদাত আয়েশা ওয়া আলামা তুরবিয়াত, কোন বাড়িতে, কিরকম পরিবারে তার জন্ম হয়েছে এবং কিসের উপর তিনি তরবিয়ত প্রাপ্ত হয়েছেন? খেয়াল করো, উলিদাত ফি বাইতিন মালিইন ঈমানান ওয়া ইলমান ওয়া হিকমা ওয়া কারমান ওয়া শারাফান ওয়া নাবলা ফাতুরবিয়াত আলাল আদাবি ওয়াল খালকির রাফি', ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের সব কিতে আছে, আমরা মাত্রই পড়েছি। মাযা তাআল্লামাত আয়েশাতু মিন আবিহা ওয়া মাতা, হযরত আয়েশা তার বাবা থেকে কি শিখেছেন এবং কখন শিখেছেন? আমরা জানি হযরত আয়েশা তার বাবা থেকে কি শিখেছেন? ওই যে কবিতা শিখেছেন, জীবনী শিখেছেন, কখন শিখেছেন? একেবারে শৈশবকালে, তাই না? এগুলো আছে যে তাআল্লামাত মিন আবিহা আশআরুল আরবি ওয়া আইয়ামিহিম ফি তুফুলাতিহা মুনযু নাউমাতি আসফারিহা
قبل أن تنتقل إلى بيت النبوة متى تزوج رسول الله عائشة وكم كانت عمرها يومئذ আল্লাহ রাসূল কখন আয়েশাকে বিবাহ করেছেন এবং তখন তার বয়স কত ছিল তাজাওয়াজাহা রাসূলুল্লাহ বাদা ওয়াফাতি উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলাদ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে তার সাথে বিবাহ হয় ও জাওয়াজিহি মিন উম্মুল মুমিনিন সাউদা বিনতে জামা এবং সাউদা বিনতে জামার সাথে বিবাহ হওয়ার পরে আয়েশার সাথে বিবাহ হয় ওয়া কানা উমরুহা 6 সিনিন কয় বছর 6 বছর ছিল হিনা তাজাওয়াজাহা রাসূলুল্লাহ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন ঠিক আছে তাহলে দেখো এখানে কিছু শূন্যস্থান পূরণ করতে বলা হতে পারে তাহলে দেখো কানাত আয়েশাতু উম্মাহাতিল মুমিনিন তাহলে আমরা কি লিখতে পারি যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন উম্মাহাতুল মুমিনিনের একজন তাহলে আমরা কি লিখতে পারি যে এখানে ইহদা লিখতে পারি তাই না ইহদা উম্মাহাতিল মুমিনিন অন্যান্য উম্মাহাতিল মুমিনিনদের মধ্য থেকে তিনি একজন ছিলেন রাওয়াত আয়েশাতু কয়টি হাদিস তিনি বর্ণনা করেছেন আমরা জানি 2000 কয়টি হাদিস আমরা বর্ণনা করেছেন হ্যাঁ 2210টি সরি 2210টি ওকে 2010টি হাদিস বর্ণনা করেছেন ফাদলু আয়েশা আলা নিসা কাফাদলিস সারিদ কাফাদলিস সারিদি ঠিক আছে সারিদ একটা খাবারের নাম আলা তাআম তাজাওয়াজা রাসূলুল্লাহ আয়েশা ওয়া হিয়া বিনতু 6 সিনিন বিনতু 6 সিনিন কয় বছর 6 বছর ওকে দেখো কি বলেছে মুতাদাদ্দাল কালিমা মানে বিপরীত তাই না ঈমানের বিপরীত কি কুফর আখর মানে শেষ এর বিপরীত কি আউয়াল শুরু উম্মুন মা এর বিপরীত হচ্ছে বাবা ইয়াউমুদ্দিন বিপরীত হচ্ছে লাইলুন বা রাত উযকুর জামআন লিল মুফরাদাত আত-তালিয়া কখনো কখনো তোমাকে ওয়াহিদ দাও থাকবে জমা করতে বলবে যেমন রাসূলুনের বহুবচন রুসুলুন বাইতুনের বহুবচন বুয়ুতুন আল আদাব এর বহুবচন আল আদাব হাদিস এর বহুবচন কি আহাদিস তারপরে বলছে যে ইস্তাখরিজিল আফআল আল মাদিয়া মিনান নাস ফেলে মাজিগুলো বের করো এরপরে সেগুলোকে মুজারিদে রূপান্তর করো তাজাওয়াজা ইয়াতাজাওয়াজু রাদিয়া ইয়ারদা ক্বালা ইয়াকুলু বালাগা ইয়াবলুগু এটা একেবারে সহজ মাজি থেকে মুজারে রূপান্তর করা একেবারে সহজ কারণ বাব অনুযায়ী কি হতে থাকবে পরিবর্তন হতে থাকবে ঠিক আছে তারপর আমরা কিছু তাহকিক করে ফেলি তুরুবিয়াত এটা হচ্ছে তোমার ওয়াহিদে মুয়ান্নাসে হাজির ওয়াহিদ মুয়ান্নাসে হাজির কি লিখবো আমরা মাজি মুতলাক হ্যাঁ মাজহুল মাজি মুতলাক মাজহুল বাব হচ্ছে বাবে তাফাউল মাদ্দা হচ্ছে র বা ওয়াও মাজদার আত-তারবিয়াত আত-তারবিয়াত ওকে আত-তারবিয়াত জিন্সটা হচ্ছে তোমার হ্যাঁ নাকিসে ওয়াওই মানে হচ্ছে সে দীক্ষা প্রাপ্ত হয়েছে আমরা বলি না শিক্ষা দীক্ষা তালিম তরবিয়ত মানে কি দীক্ষা ঠিক আছে তারপর হচ্ছে তাআল্লামাত এটা ওয়াহিদ মুয়ান্নাসে হাজির এটা হচ্ছে তোমার মাজি মুতলাক মারুফ মাজি মুতলাক মারুফ বাবটা হচ্ছে বাবে তাফাউল একই রকমের ভাব বাবে তাফাউল মাদ্দাটা হচ্ছে তোমার আইন লাম মিম মাজদার আত-তাআল্লুমু জিন্সটা হচ্ছে তোমার সহি মানে তিনি শিক্ষা লাভ করেছেন ওকে লাম ইয়াকমুল
ওয়াহেদ মুজাক্কারে গায়েব, নফি জাহাদ বলাম, ফেলে মুদারে মারুফ। ঠিক আছে, বাবটা হচ্ছে বাবে কারুমা, বাবে কারুমা। মাদ্দাটা হচ্ছে কাফ মিম লাম, মাজদার আল কামালাতু, আল কামালু। ওকে, আল কামালু আমরা বলতে পারি। জিন্সটা হচ্ছে তোমার সহি, অর্থ হচ্ছে সে পূর্ণতা লাভ করেনি। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে সর্বমোট তোমার 4টা নস গায়রে মাদ্রুস আমরা আলোচনা করেছি, যার মধ্যে প্রথম 3টা ছিল আমাদের বিগত সালে আসা বোর্ড প্রশ্নে নস গায়রে মাদ্রুস, আর সর্বশেষ নস গায়রে মাদ্রুসটা পড়েছি যেগুলো বোর্ড থেকে আসেনি, সেখান থেকে একটা ইম্পর্টেন্ট একটা গায়রে মাদ্রুস নিয়ে। তো আশা করি এগুলোই তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট হবে। যদি বিগত সাল থেকে এসেই থাকে তাহলে তো আমরা এখানে গুরুত্বপূর্ণ 3টা প্রথমে পড়েছি, সেখান থেকে আসবে ইনশাল্লাহ। আর যদি না এসে থাকে তাহলে আমরা একটা পড়েছি, সেখান থেকে যদি কমন আসে আলহামদুলিল্লাহ, না আসলে আমরা এই যে 4টা পড়েছি এগুলো যদি তুমি ভালোভাবে পড়ে যাও, ফলে তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হবে, যেই আত্মবিশ্বাসের ফলে কিন্তু তুমি অন্য জায়গা থেকে আসলেও তুমি খুব সহজে আনসার করে আসতে পারবে ইনশাআল্লাহ। তো তোমাদের জন্য শুভকামনা থাকলো, তোমরা ভালোভাবে সুস্থতার সাথে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো, এবং তোমাদের সাথে দেখা হচ্ছে লেকচার 3 নিয়ে ইনশাআল্লাহ খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।